খামার আমার, খামার আমার। শুধু দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডা পড়ে গেছে, কুয়াশার চাদরে সূর্যকে ঢেকে রেখেছে, তাই মানুষ, গবাদি পশু সবাই কিন্তু খুসখুস করে কাশি শুরু হয়ে গেছে। আর এই কাশিতে গবাদি পশু এবং মানুষ সবাই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। যদি কাশ বেশি আসে তাহলে কিন্তু সবাই অসুস্থ হবে। তাই দেখছেন যে আমরা এখন যাব সেই বাসক পাতার বাগানে। বাগান তো নয়, আমাদের এখানে বা আশেপাশে সবখানে কিন্তু আগে বাসক পাতা খুব জন্ম নিত, কিন্তু এখন ইদানিং এসে কোম্পানি কৃষকদের নিয়ে এই বাসক চাষ করছে। আর ঔষধি গুণাগুণ যে সমস্ত গাছগাছড়ার মধ্যে আছে সবগুলো এখন উধাও হয়ে যাচ্ছে, মানে বিলুপ্তির পথে। তাই কিছু কিছু জায়গায় এখনো আছে। তো আপনাদের আজকে আসলে নিয়ে যাব যে বাসক পাতা যেখান থেকে সংগ্রহ করব সেখানে, এবং নিয়ে এসে বাসক পাতা থেতলে করে রস বের করে গরম করে গবাদি পশুকে খাওয়াবো। 2 দিন হলো গরুটা খুসখুস করে কাশছে। এই কাশিকে থামানোর জন্য আসলে এই বাসক পাতা সংগ্রহ করতে যাব। তো আমরাও খাবো, আমাদেরও শীতের সময় মানুষ যারা আছে মানুষেরও কিন্তু শীতের সময় পর্যাপ্ত পরিমাণে কফ জমে যায়। এই বাসক পাতা গরম করে একটু লবণ টবণ দিয়ে খেলে চায়ের মতো, তো কফ কিন্তু সরে যায়। তো আসুন আমরা সেই বাসক পাতার বাগানে। কুয়াশা আর কুয়াশা। সে চলে আসলাম এই যে বাসক পাতার গাছের কাছে। এখানে 8-10টি গাছ আছে। এই যে বাসক পাতা দেখছেন, কত সুন্দর বাসক পাতা, দেখতে খুবই চমৎকার। কিন্তু যদি রস খাওয়া যায় একেবারে পেট পর্যন্ত তিতা, গলা তো তিতা থাকবেই। দর্শক, এই যে বাসক পাতা, এই পাতাটা আমরা 8 থেকে 10টি পাতা নিব। এই যে 8 থেকে 10টি পাতা আমরা নিব। এটি আসলে ঔষধি গুণ। এই বাসক পাতা আসলে এখন আর ইদানিং সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আগে ঝোপ জঙ্গলে রাস্তার ধারে কিন্তু অনেক হতো, কিন্তু ইদানিং আর হচ্ছে না। কারণ হচ্ছে যে সকল মানুষের গুণ থাকে তারা বেশি দিন বাঁচে না। তাই যে সমস্ত গাছেরও ঔষধি গুণাগুণী আছে, গুণাবলী আছে, ঔষধি গুণাবলী আছে, সেই সকল গাছও এখন কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই সকল গাছ এখন কোম্পানি কৃষকদেরকে নিয়ে চাষ করে নিচ্ছে আর এই পাতা কিনে নিচ্ছে। তো এই পাতার আসলে কিভাবে প্রসেস করি, কিভাবে আমরা খাই, কিভাবে গবাদি পশুকে খাওয়াই, সব দেখাবো। এবং এই পাতার রস আপনারা যে প্রসেসে গবাদি পশুকে খাওয়াবেন ঠিক একই নিয়মে অনেক সময় মুরগি দেখবেন খক খক করে কাশে, তখন বুঝবেন যে মুরগিরও কিন্তু এই কফ জমে গেছে, বিধায় কিন্তু মুরগি মরে সাফ হয়ে যায়। কৃষকদের মা বোন যারা পালন করে, এই পাতা ঠিক একই প্রসেসে যদি গরম করে 2 ফোঁটা 4 ফোঁটা করে যদি মুরগিকেও খান তাহলে কিন্তু মুরগির এই ঠান্ডা জনিত রোগ থেকে রক্ষা পেতে পারে। এই পাতাগুলো নিয়ে এসে খুব সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে, যেভাবে পান পাতা ধুই। তার কারণ এখানে অনেক পোকামাকড় মল ত্যাগ করে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে হেমন্দিস্তা অথবা পাটাতে সুন্দরভাবে থেতলে করে রসটাকে বের করে নিতে হবে। তারপরে সুন্দর করে আপনাদের ছেঁকে নিতে হবে। এখানে নিয়ে নিলাম সমপরিমাণ লবণ, লবণ দিয়ে ঘুটালাম। এবার আমরা চুলায় জাল করব। একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর উষ্ণ অবস্থায় আমরা গবাদি পশুকে 50 মিলি খাওয়াবো, কি 10 গ্রাম খাওয়াবো, 10 মিলি খাওয়াবো।
এভাবে 2 থেকে 3 দিন যদি খাওয়ানো যায়, গবাদি পশুর এই খুসখুস কাশ আর হবে না। ঠান্ডার সময় আমাদের গবাদি পশু, হাঁস মুরগি সবারই কিন্তু কফ জমে যায়। সেজন্যই এই কফ জমানো হাত থেকে বাঁচতে, গবাদি পশুকে, হাঁস মুরগিকে রক্ষা করতে আমরা অনেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক এবং কাশের সিরাপ নিয়ে এসে শত শত টাকা নষ্ট করি। কিন্তু এই যে বাসক পাতা ভেষজ একটি উদ্ভিদ ঔষধ, এটা আমরা একটু প্রসেস করলেই আমাদের অনেক টাকায় কিন্তু বেঁচে যাবে। গবাদি পশু, হাঁস মুরগি সব কিন্তু বেঁচে যাবে। এমনকি আমরা নিজেরাও খেতে পারবো চায়ের মতো। চুলায় জাল দেওয়ার পর আমরা আবারও ছেঁকে নিব। তার কারণ আমাদের যেহেতু খড়কুটোর জাল, এই জন্য ছাইটাই পড়তে পারে। এভাবে আবার ছেঁকে নিব। নেওয়ার পরে আমরা কিছু অংশ গবাদি পশুকে খাওয়াবো, অর্থাৎ গরুকে খাওয়াবো, আর নিজেরা কিছু খাবো। আহ এভাবে যদি আমরা নিজেরাও খাই তাহলে কফ সরিয়ে যাবে। লবণটা একটু বেশি হয়েছে, একটু গরুকে খাওয়াবো। খেয়ে দেখলাম যে কিরকম হয়েছে। আমরা এইভাবে উষ্ণ দিতে হবে, কিন্তু উষ্ণ গরম, বেশি গরম দিলে আপনার গরুর গলা ছিলে যেতে পারে। একটু রাখলাম আমরা নিজেরা খাওয়ার জন্য, যাতে কফটা ক্লিয়ার হয়ে যায়। ঠান্ডার সময় কফ জমে যায়, কয়দিন হলো কাশ হচ্ছে তো। বাস, গরুকে এইভাবে 2 থেকে 3 দিন খাওয়াবো, তাহলে আমাদের টাকাটাও বেঁচে যাবে, আর ধরেন গরুর কাশটাও ভালো হবে। আসো।